যেভাবে কুণাল বাবু এবং যারা যারা মানে উক্তি করছেন সেটা অত্যন্ত লজ্জাজনক, ইনহিউম্যান এবং আনপার্ডনেবল, ক্ষমার যোগ্য নয়। এবং আমি সেটা তীব্র ধিক্কার জানাই। এবং আমার এই কথাগুলো যখনই শুনছি টিভি চালিয়ে আমার নিজের ভীষণ লজ্জা করছে ভাবতে আর কি। আসলে না মানে উনাদের তো একটা সম্পদ, একটা সন্তান চলে গেছে, তো উনাদের একটা অসম্ভব যন্ত্রণা। এবং মানে উনাদের মতো অনেকেরই তো মনে হচ্ছে যে একা সঞ্জয় রায় এটা করতে পারেন না, তার সাথেও অনেকে হয়তো আছেন। সেই বিচারটা পাওয়ার জন্যই তো উনাদের বক্তব্য, আর তো কিছু নয়। কিন্তু মানে মানে যেভাবে বলছেন না, মানে একটা কুণালদা বললেন না যে মানে শোক নেই, কত স্ট্রংলি বলছেন, মানে এই আমি এক্স্যাক্ট ওয়ার্ডটা বলতে পারছি না। তখন আমার নিজের কথা মনে পড়লো। আমার বাপ মা 20 দিনের মধ্যে মারা গেছিলেন। আমি একমাত্র সন্তান, আমার চোখ দিয়ে এক ফোঁটা জল বেরোয়নি। তার মানে কি আমার শোক ছিল না কোনো? আমার দুঃখ নেই? আমার স্বামী যখন মারা গিয়েছিলেন আমি কাঁদিনি লোকের সামনে, তা বলে আমার কি শোক নেই? লোকে বলে টাইম হিলস, অ্যাকচুয়ালি টাইম ডাজন্ট হিল। টাইমের সাথে সাথে সেটা আরও বোধহয় বাড়ে। এবং ওনারা সর্বহারা, ওনারা ন্যায় বিচারটা চাইছেন। এমনভাবে সবাইকে একটা উক্তি আসছে, আমার এক সময় মনে হচ্ছে কি বলতে চাইছেন যে মা বাপই ষড়যন্ত্র করে মেরেছে, মানে বলতেটা কি চাইছেন? লজ্জা লাগে যে, এবং খারাপ লাগে ভাবতে যে এই দলটার জন্য আমার স্বামী একদিন প্রাণপাত করেছিলেন। কেন মুখ্যমন্ত্রীকে তারা আক্রমণ করছেন? মুখ্যমন্ত্রীর পুলিশ তো 24 ঘন্টার মধ্যে দোষীকে ধরেছে। তারা কিছু অন্ধ তৃণমূল বিরোধী বাম, অতি বাম এবং চক্রান্তকারীর কথায় বিভ্রান্ত হয়ে তারা সমানে তাদের অবস্থান বদলাচ্ছেন। আমাদের বিস্ময় লাগছে যে বাবা মার বুক ভেঙে গেছে মেয়ের মৃত্যু, সেই দিন থেকে বাড়ির দরজায় দাঁড়িয়ে রোজ স্নায়ু ধরে রেখে এক এক দিন এক এক রকম স্টেটমেন্ট দিয়ে যাওয়া কি করে হতে পারে? আমরা অত্যন্ত সহানুভূতি ওনার প্রতি, কিন্তু তার মানে ওনার পুত্রীর শোকে এমন কিছু বলা উচিত না যেটা ওনার এখতিয়ারের মধ্যে পড়ে না। উনি এখন হয়ে গেছেন যাদের পাল্লায় পড়েছেন, এবার ওনারা পলিটিক্স করছেন তাকে নিয়ে, এটা ঠিক না। মুখ্যমন্ত্রী ওনার দয়ায় বা যে দলগুলো রয়েছেন লেফটিস্ট, তাদের দয়ায় কিন্তু মুখ্যমন্ত্রী পদে ওখানে বসে নেই। মুখ্যমন্ত্রী বসে আছে, বাংলার মানুষ চেয়েছেন তাই ওই চেয়ারে বসে আছেন, কারোর দয়ায় বসে নেই, বাংলার মানুষের সমর্থন নিয়ে বসে আছেন। এবং আমি আবার ওনাকে বলবো যে আপনি আপনার এখতিয়ারের মধ্যে থাকুন। তার মানে উনি কি চাইছেন যে এরকম তাহলে ডেথ সেন্টেন্স হবে না? অন্য মহিলাদের ক্ষেত্রে যদি রেপ করে খুন করে তাহলে তাদের সেই দোষীদের মৃত্যুদণ্ড দেওয়া হবে না, এটাই উনি চাইছেন। যেহেতু ওনার মেয়ে রেপ হয়ে মারা গেছেন বলে অন্য মেয়েদের ক্ষেত্রে যদি এরকম কোনো ঘটনা ঘটে তাহলে তাদের সেই আসামিদের খুনিদের খুন করা ডেথ সেন্টেন্স হবে না মনে হচ্ছে। আসলে ওনাদের এখন রাজনীতির মধ্যে ঢুকে গেছে, এটা নিয়ে ওনারা খুব ভালো রাজনীতি করতে শিখেছে। আই এম সরি টু সে, বিকাশ ভট্টাচার্যের কথা আর ওনাদের কথা এক হয়ে গেল। ওদের বক্তব্যের আমি কোনো গুরুত্ব দিতে চাই না। ওদের প্রতি আমার সহানুভূতি আছে, ওদের মেয়ে মারা গেছে, কিন্তু ওদের কি লোকাস্ট্যান্ড নেই। ওরা তো ঠিক করবে না যে কে মুখ্যমন্ত্রী থাকবে না থাকবে, সুতরাং ওদের কথা আমরা অবহেলা করছি। অভয়ের পরিবার বলছে যে এই সাজায় তারা পরিবারের কথা শুধু সংবাদ মাধ্যম গুরুত্ব দেয়, আর কেউ গুরুত্ব দেয়।